আমি নাকি সব সময় রান্নার ভিতর বা হাত দিয়ে বসে থাকি, কেমনটা লাগে বলো তো। হ্যালো সবাইকে নমস্কার, তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। সকালে খাওয়া দাওয়া করে একটু রাস্তার দিকে গেছিলাম, আর গিয়ে দেখি এই যে কি সুন্দর অপরাজিতা ফুলগুলো ফুটে আছে, কি যে ভালো লাগতেছিল দেখতে, কি বলবো। তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, স্মৃতি হিসেবে রেখে দিলাম আর কি। অনেক ফুল ফুটেছে গাছটায়। দুপুরের দিকে মা একটু আম কুচিয়ে দিয়েছে, সেটাই একটু মাখা করে খাচ্ছিলাম। কিন্তু একা একা মাখা খেতে কিন্তু একটুও ভালো লাগে না। আমার এভাবে মাখা খেতে একটুও ভালো লাগেনি, কারণ সবাই মিলে আগে কত সুন্দর মজা করে আম মাখা খেতাম, কিন্তু এবার আর কাউকেই পেলাম না, ওই একা একা একটু মেখে খেলাম। এদিকে রান্নাঘরে এসে দেখি মা বানাচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা দুধে ভিজাচ্ছে। অনেকেই বলতেছে এই গরমে আবার পিঠা খায় নাকি, কিন্তু আসলে বাড়িতে গেলে আমরা যেহেতু শীত গরম এইভাবে কখনো বাড়িতে যাই না, এজন্য বাড়িতে গেলে মা চেষ্টা করে পিঠে বানাতে। অনেক দিনই কিন্তু পিঠা বানিয়েছে, আজকে দুধেও ভিজাবে, আবার চিতই পিঠা শুকনা করেও খাবো মাংস দিয়ে। কিছুটা পিঠা মা দুধে ভিজিয়ে রেখেছে, আর এখন বসে পড়েছি মাংস দিয়ে পিঠা খেতে। এটা কিন্তু ভীষণ রকমের মজা লাগে। শীত আর গরম বুঝি না, চিতই পিঠা মাংস হলে আমার আর কিছুই লাগে না। এমনটাই তোমাদের কার কার আমার মতন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ রকমের মজা লাগে, এজন্য মা কিন্তু অনেকবারই বানিয়েছে আমি বাড়িতে গেলে। তারপর এখানে একটু তরমুজ খেয়ে নিচ্ছিলাম, সেটা তো ভীষণ মজা লেগেছে। বিকালবেলা খেয়েছি। সন্ধ্যাবেলায় ধুম জোরে বৃষ্টি, হঠাৎ করেই কোনো আবহাওয়া খারাপ ছিল না, তারপরেও হঠাৎ করে দেখি বৃষ্টি নেমে গেছে। প্রথমে ভেবেছিলাম ছিটাফোঁটা বৃষ্টি পড়ে হয়তো হয়ে যাবে, কিন্তু না, দেখলাম আধা ঘন্টার মতন বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিটা জোরেই হয়েছে। অনেকটাই জোরে বৃষ্টি হচ্ছিল। আমরা হলো এই যে ঘরের সামনে সিঁড়ি ঘরে বসেছিলাম, সেখানেও শীষ শীষ চলে আসতেছিল আর কি। তারপরে কিন্তু এই যে পরের দিন সকালে ওই যে যে চিতই পিঠাটা ভিজিয়ে রেখেছিল সেটাই খাচ্ছিলাম। সকালবেলা চিতই পিঠা শীতের সকালে বেশি মজা লাগে, কিন্তু গরমেও কিন্তু একেবারেই খারাপ লাগেনি। দুপুরবেলা হঠাৎ করে ওরা দেখি এই যে পিকনিকের আয়োজন করেছে। পিকনিক মানে ছোটোখাটো পিকনিক। ওরা নিজের ঘর থেকে সবকিছু চাল ডাল উঠিয়ে একটু খিচুড়ি রান্না করবে। আমি বলেছিলাম আমি রান্না করে দিই, তখন বলে যে আমি নাকি রান্নার ভিতর বা হাত দিয়ে দিই সবসময়, আমি যেন রান্নার আশেপাশেও না যাই। এজন্য দেখো ভিডিও নিতেও আসতে পারিনি। ওদের রান্না বান্না শেষ, তারপর খাওয়ার সময় আমি হলো এখানে একটু ভিডিও নিতে এসেছি। সব সময় রান্না করতে গেলে আমি রান্না করে দিতে চাই, এজন্য আজকে আমাকে এই কথাটা শুনিয়েই দিল। কি এক অবস্থা বলো, হেল্প করতে চাইলাম কিন্তু ওরা হেল্প করতে দিল না। কিন্তু ওরা যে এত সুন্দর রান্না করেছে এটা আমি ভাবতেই পারিনি। ওরা এই চারজন মিলেই রান্নাটা করেছে, মামুনিই নাকি সব কিছু নেড়ে চিড়ে রান্না করেছে। তা আসলেই রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ওরা অনেক মজা করেছে। আমার একটা বোন কিন্তু এখানে যে একটু পেয়ারা মাখিয়ে নিয়ে এসেছে কাঁচা মরিচ আর তেঁতুল দিয়ে, এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এই মাখাটা অনেক দিন পরে খেয়েছি। তোমরা এভাবে কখনো পেয়ারা মাখা খেয়েছো কিনা অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেও। বাই বাই, টাটা সবাইকে।